আমরা হচ্ছে এই ম্যাথটা কমপ্লিট করছি এবং এইখানে হচ্ছে এককটা কি হবে এটা হচ্ছে আমরা একটু দেখবো। ইএ বা অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি, এইটার এককটা কি হবে এইটা লেখার আগে আমাদের আগে বুঝতে হবে যে সক্রিয় শক্তিটা কি জিনিস। সক্রিয় শক্তিটা আমি বলছিলাম যে সক্রিয় শক্তিটা হচ্ছে এক মোলকে অ্যাক্টিভ করার জন্য আমার যে পরিমাণ শক্তি দিতে হয়, এক মোলকে অ্যাক্টিভ করার জন্য যে পরিমাণ শক্তি দিতে হয়, তাহলে এটার একটা হবে জুল পার মোল। দেখো, এক মোলকে অ্যাক্টিভ করার জন্য আমার যে পরিমাণ শক্তি দিতে হয় ওইটি হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। শক্তির একক কি? জুল। এখানে দেখো এক মোলকে অ্যাক্টিভ করার জন্য এত জুল শক্তি দিতে হয়, তো এটাই হচ্ছে এটার একক হবে। তাও আমি আগে হচ্ছে বলছিলাম কি এর একক হচ্ছে জুল পার মোল। আচ্ছা, এখানে তো আমার গ্রাফটা কোনো কাজেই লাগলো না। দেখো y ইকুয়ালস টু m এর ভ্যালুটা কিন্তু মাইনাস, যেহেতু এখানে একটা মাইনাস আছে। আর y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস c যদি হয় তাহলে আমরা জানি গ্রাফটা হয় হচ্ছে এইরকম। ঠিক আছে, এখানে m হচ্ছে মাইনাস ই এ ডিভাইডেড বাই আর। তো ই এ ডিভাইডেড বাই আর এটা ইকুয়ালস টু এম এর ভ্যালু উপরে দেওয়া আছে 10, ওইখান থেকে আমরা ই এর ভ্যালুটা বের করছি। আর এর মান তো আমাদের জানা 8.314 জুল পার মোল পার কেলভিন। যাই হোক, আমরা হচ্ছে এখন নতুন টপিকে যাই। আমাদের উপরে রাসায়নিক পরিবর্তন এটা লেখার দরকার আমি বুঝে বুঝতে জায়গা হচ্ছে। আমরা একটু দেখবো অম্ল ক্ষার নিয়ে কি কি মতবাদ আছে। দেখা যাচ্ছে ল্যাপটপে, হ্যাঁ। অম্ল ক্ষার এক একজন এক এক কথা বলছেন। সবার ফার্স্টে আরহেনিয়াস কি বলছেন এটা একটু দেখবো। আরহেনিয়াস এর মতবাদ। মতবাদ আরহেনিয়াস কি বলছেন? আরহেনিয়াস বলছেন যে যারা জলীয় দ্রবণে এসিড হচ্ছে জলীয় দ্রবণে এইচ প্লাস দান করে, জলীয় দ্রবণে এইচ প্লাস দান করে। আর ক্ষার কি বলছেন উনি? উনি বলছেন ক্ষার হচ্ছে জলীয় দ্রবণে OH মাইনাস দান করে, OH মাইনাস দান করে, মাইনাস হবে। আচ্ছা, এখন আমরা যদি এটা ছোট্ট একটা বিক্রিয়া দেখি, যেমন HCl যদি দেখো H প্লাস প্লাস Cl মাইনাস, দেখো HCl এটা জলীয় দ্রবণে H প্লাস দান করছে, তাহলে আমরা বলতেই পারি আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী HCl হচ্ছে একটা অ্যাসিড বা অম্ল, যেটি বলো তুমি। আচ্ছা, এখন সোডিয়াম হাইড্রোক্সাইড একটু দেখি। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা জলীয় দ্রবণে Na প্লাস আর OH মাইনাস দেয়। দেখো জলীয় দ্রবণে OH মাইনাস দিচ্ছে, তো আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী আমি বলতেই পারি সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার বা বেস, যেটি বলো তুমি। আচ্ছা, আর্হেনিয়াসের মতবাদ তো আমরা বুঝলাম। এরপরে আমাকে একটু দেখতে হবে যে আর্হেনিয়াসের পরে বলছেন হচ্ছে ব্রনস্টেড লাউরি। যদিও এই জিনিসটা সম্ভবত আমি পরিবেশ রসায়নে সম্ভবত আমি এটা দেখাইছিলাম যে আর্হেনিয়াস, ব্রনস্টেড লাউরি আর লুইস মতবাদ, মানে তিনজন অ্যাসিড এবং ক্ষারকে তিন ভাবে ডিফাইন করছেন। তো ব্রনস্টেড লাউরিটা একটু দেখি। ব্রনস্টেড লাউরি, আমার যদি বানান ভুল হয়ে থাকে ঠিক করে লিখে নিবা। ব্রনস্টেড লাউরি এর মতবাদ, এর মতবাদ আমাদের লেভেলে বা ইন্টার লেভেলে হচ্ছে আমরা এই যে ব্রনস্টেড লাউরি এটা হচ্ছে সবচাইতে বেশি কি বলে প্রযোজ্য আর কি, বা সবচেয়ে বেশি আহ, এটা হচ্ছে মানে ইউজ হয় ব্রনস্টেড লাউরি এর মতবাদ, বা গ্রহণযোগ্য সবচেয়ে বেশি হচ্ছে এইটা ব্রনস্টেড লাউরি। আচ্ছা, ব্রনস্টেড লাউরি তিনি অ্যাসিড কিভাবে ডিফাইন করছেন? তিনি বলছেন অ্যাসিড হচ্ছে এইচ প্লাস দান করবে। এইচ প্লাস মানে কিন্তু প্রোটন, আমরা গুণগত রসায়নে কিন্তু দেখে আসছি এইচ প্লাস মানে হচ্ছে প্রোটন, কারণ এখানে কোনো ইলেকট্রন নাই, আছে শুধু একটা প্রোটন। এই জন্য এইচ প্লাস কে আমরা প্রোটন হিসাবেও মানে নামকরণ করে থাকি বা বলি প্রোটন। আচ্ছা, এইচ প্লাস তাহলে এটাকে বলবো হচ্ছে প্রোটন। ওকে, অ্যাসিড উনি কিভাবে ডিফাইন করছেন? উনি বলছেন অ্যাসিড হচ্ছে এইচ প্লাস দান করবে এবং ক্ষার এটা হচ্ছে এইচ প্লাস গ্রহণ করবে। আমরা যদি এখন একটা বিক্রিয়া দেখি, বিক্রিয়া যদি দেখতে চাই তাহলে আমাদের HCl প্লাস NH3 এটা একটু লাগবে। দেখো এই বিক্রিয়াটা যদি আমি করি একটু দেখো, এইখানে HCl এর একটা H
এই NH3 এর সাথে যাবে। কেন যাবে? কারণ দেখো এখানে ইলেকট্রন আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে। তো আমরা সন্নিবেশ সমযোজী বন্ধনে জানি যে মুক্তজোড় ইলেকট্রন থাকলে তারা হচ্ছে অন্য, মানে যার ইলেকট্রন নাই বা যার ইলেকট্রন আসক্তি একটু বেশি তার সাথে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ড করবে। এত কিছু বোঝার দরকার নাই, মুক্তজোড় ইলেকট্রন থাকলে সে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ড করবে। তো এই যে H প্লাস সে হচ্ছে এখানে চলে আসবে, মুক্তজোড় ইলেকট্রনের কারণে NH3 এর কাছে চলে যাবে। তাহলে কি হবে? দেখো NH3 এটা হচ্ছে একটা যৌগ এবং এইটার কিন্তু চার্জ হচ্ছে জিরো, নিট চার্জ জিরো। তো নিট চার্জ যদি জিরো হয় এবং HCl কে তুমি লিখতে পারো H প্লাস Cl মাইনাস, নিট চার্জ জিরো, সেইখানে একটা H প্লাস চলে আসছে, তাহলে কিন্তু পুরাটার চার্জ হয়ে যাবে প্লাস। আমি মনে হয় বুঝিতে পারছি। মানে একটা নিট চার্জ যেটা চার্জ হচ্ছে জিরো, সেইখানে যদি প্লাস ওয়ান আসে তাহলে পুরোটা চার্জ কিন্তু প্লাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, এইটাই। তো এখন এটা একটু দেখি আমরা। আহ এটা হবে হচ্ছে NH, যেহেতু একটা হাইড্রোজেন আসছে, NH4 কি হবে? প্লাস। একটা নিউট্রাল যৌগ ছিল, সেখান থেকে প্লাস হয়ে গেছে। তাহলে দেখো এইখানে প্রোটনটা দান করছে কে? HCl, এবং প্রোটনটা গ্রহণ করছে কে? NH3। আচ্ছা একটু পরে লিখি Cl মাইনাস। দেখো এবার দেখো HCl এর এইখান থেকে HCl মানে H প্লাস দান করছে হচ্ছে HCl। এই জন্য HCl কে এই ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী এটা হচ্ছে আমার অ্যাসিড, এবং এইটা যেহেতু প্রোটন গ্রহণ করছে এই জন্য NH3 বা অ্যামোনিয়া এটা হচ্ছে ক্ষার। দেখো সে প্রোটন গ্রহণ করছে বা H প্লাস গ্রহণ করছে, পরে NH4 প্লাস হইছে, এই জন্য এটা হচ্ছে ক্ষার। আচ্ছা, ব্রনস্টেড লাউরি এবং আরহেনিয়াসের মতবাদ দুটোই আমরা বুঝছি। এখন হচ্ছে আমরা একটু দেখবো লুইস মতবাদ, মানে বা লুইস হচ্ছে কি বলে। নিচে লিখি লুইস মতবাদ। লুইস মতবাদ বলছেন অ্যাসিড তারা হবে যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে। মুক্তজোড় না, ইলেকট্রন বলতে পারো, ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, আর ক্ষার কি হবে তার মানে মত অনুযায়ী তিনি বলছেন ক্ষার হবে তারা যারা হচ্ছে ইলেকট্রন দান করে। দান করে। আমরা যদি এই বিক্রিয়াটা আরেকবার একটু দেখি, দেখো HCl প্লাস NH3, এখান থেকে হয় হচ্ছে NH4 প্লাস প্লাস Cl মাইনাস। একটু দেখো তো এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রন সে যদি এই H প্লাস কে দান করে তাহলে এইখান থেকে কিন্তু NH4 প্লাস তৈরি হয়। দেখো আবার বুঝো, আমরা তো ওইটা প্রোটন দিয়ে দেখছি যে একটা প্রোটন এখানে আসছে, বাট এইবার আমরা ওই জিনিসটাকে ব্যাখ্যা করতেছি হচ্ছে আমাদের মুক্তজোড় ইলেকট্রন দ্বারা। এখন এই যে মুক্তজোড় ইলেকট্রনটা, এইটা হচ্ছে HCl এর এখানে আসছে বা H, মানে কি বলে, এই মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সে NH3 এর সাথে মিলে NH4 তৈরি করছে, আর এখানে ক্লোরিন রয়ে গেছে। তাহলে এখন একটু চিন্তা করে বলো যে মুক্তজোড় ইলেকট্রন তাহলে দিছে কে? মুক্তজোড় ইলেকট্রন তাহলে দিছে কে? মুক্তজোড় ইলেকট্রন তাহলে দিছে কিন্তু NH3। আমি আশা করি বুঝতে পারতেছি, মুক্তজোড় ইলেকট্রন দিছে হচ্ছে NH3। দেখো NH3 এর এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, তো সে হচ্ছে এই ইলেকট্রনটা HCl এর H কে দিবে, H কে দিয়ে তারা মিলে একটা বন্ড তৈরি করবে, সেটা হচ্ছে NH4। আশা করি বুঝতেছো। তাহলে আমি কি বলতে পারি না লুইস মতবাদ অনুযায়ী যে ইলেকট্রন দিছে সে হচ্ছে অ্যাসিড, সরি, যে ইলেকট্রন গ্রহণ করছে সে হচ্ছে অ্যাসিড, এবং যে ইলেকট্রন দিছে সে হচ্ছে ক্ষার। এখানে ইলেকট্রন গ্রহণ করছে কে? HCl এর H না, এই জন্য এটাকে আমরা বলবো অ্যাসিড লুইসের মতবাদ অনুযায়ী। অ্যাসিড, এবং ইলেকট্রন দিছে কে? ইলেকট্রন দিছে হচ্ছে NH3, তাহলে এটাকে আমরা বলবো ক্ষার। আশা করি বুঝা গেছে তিনটা মতবাদই, আর্হেনিয়াস, ব্রনস্টেড লাউরি, আর এটা হচ্ছে লুইস মতবাদ। আশা করি তিনটা মতবাদই আমরা বুঝছি। আমি এই জায়গাটা আরো একবার বলি, এখানে দেখো মুক্তজোড় ইলেকট্রন আছে, এই সেম বিক্রিয়াই, বাট আমি ব্যাখ্যা করতেছি ভিন্ন ভাবে। একবার ব্যাখ্যা করতেছি প্রোটন আদান প্রদানের মাধ্যমে, আরেকবার ব্যাখ্যা করতেছি হচ্ছে ইলেকট্রন মানে দেয়া নেয়ার মাধ্যমে। ব্রনস্টেড লাউরি বলছেন যে প্রোটন যদি দেয় তাহলে সে হবে অ্যাসিড, এবং প্রোটন যদি গ্রহণ করে তাহলে সে হবে ক্ষার।
আর লুইস বলছেন বা লুইস মতবাদ অনুসারে মুক্তজোড় ইলেকট্রন যারা দেয় তারা হচ্ছে ক্ষার, এবং মুক্তজোড় ইলেকট্রন বা ইলেকট্রন যারা গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড। তো এই অনুযায়ী আমার HCl অ্যাসিড এবং NH3 হচ্ছে ক্ষার। আশা করি বুঝছো সবাই। তো এখন এই জিনিসটা হচ্ছে মুছে দিচ্ছি। খুবই সহজ সহজ জিনিস, আমাদের এখন আর কঠিন জিনিস আর নাই। কঠিন জিনিস কেপি কেসি ছিল মোটামুটি, তো এটা আমরা শেষ করে ফেলছি। এখন যা সব হচ্ছে খুচরা টপিক, টুকটাক কিছু ম্যাথ আছে ওগুলো করবো। আচ্ছা, এখন আমরা একটা আয়নের ক্ষেত্রে দেখবো যে আয়ন মানে আয়ন মানে অ্যাসিড নাকি বেস। একটা আয়ন কি অ্যাসিড হিসাবে কাজ করে নাকি বেস হিসাবে কাজ করে, এটা হচ্ছে আমরা যে কোনো, আচ্ছা, যে কোনো একটা আয়ন বা যে কোনো একটা যৌগকে আমি কিন্তু কোনোভাবেই মানে দেখে কখনো ডিফাইন করতে পারবো না যে এটা একটা অ্যাসিড এটা একটা বেস। আমি যখন তার বিক্রিয়া দেখবো বা সে কোনো একটা বিক্রিয়া কি রকম আচরণ করতেছে ওইটার উপর নির্ভর করবে যে সে অ্যাসিড নাকি বেস। আমি আবার বলি, আমি কিন্তু কোনো একটা যৌগ দেখে বা কোনো একটা আয়ন দেখে আমি এটা ডিসাইড কখনোই করতে পারবো না যে এটা কি অ্যাসিড নাকি বেস। আমি তার বিক্রিয়া সে কি রকম আচরণ করে এইটা আমি দেখব। বিক্রিয়া যদি সে ব্রনস্টেড লাউরির মতবাদ মানে তাহলে তো ভালো, আমি তাকে অ্যাসিড বা ক্ষার হিসাবে আমি তাকে মানে কি বলে তাকে ডিনোট আমি করতে পারবো। কিন্তু বিক্রিয়া ছাড়া তাকে দেখে আমি কখনোই বলতে পারবো না এটা হচ্ছে একটা অ্যাসিড এবং এটা হচ্ছে একটা ক্ষার। তো আমরা হচ্ছে এখন আয়নের কিছু বিক্রিয়া টিক্রিয়া একটু দেখবো। এই জন্য ফার্স্টে কি দিয়ে শুরু করা যায়, বিক্রিয়া তো আমার মাথায় নাই। দাঁড়াও, একটু দেখি কি লেখা যায়। ফার্স্টে আমরা একটু দেখি এইচ, আমরা যেহেতু আয়ন নিয়ে কাজ করবো এখন, একটু দেখো তো, এইচ এস ও ফোর মাইনাস, এইটার সাথে আমি একটু HCl এর বিক্রিয়া করাতে যাচ্ছি, তাহলে কি হয় দেখো। HCl এর আমি একটু বিক্রিয়া করাতে যাচ্ছি HSO4 মাইনাস, এর সাথে যদি HCl এর বিক্রিয়া করাই তাহলে একটু দেখো এইখানে যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন এখানে চলে যাবে, তাহলে হবে হচ্ছে H2SO4। আমি আগেই বলছি যে আমাদের এইচএসসি লেভেলে আমরা হচ্ছে ব্রনস্টেড লাউরিকে বেশি মানে ওই মতবাদটাকে বেশি প্রায়োরিটি দেই। মানে যদি প্রোটন দেয় তাহলে সেটা হবে অ্যাসিড, আর যদি প্রোটন গ্রহণ করে তাহলে সেটা হবে হচ্ছে ক্ষার। আচ্ছা, এখন দেখো HCl এর একটা H হচ্ছে হাইড্রোজেন হচ্ছে এখানে চলে গেছে, তাহলে হবে হচ্ছে H2SO4, আর ক্লোরিন তাহলে আলাদা হয়ে গেল না, Cl মাইনাস। আচ্ছা, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে দেখো আমি কোনটাকে অ্যাসিড এবং কোনটাকে বেস বলবো। প্রোটন দিছে কে, HCl, তাহলে এইটা ব্রনস্টেড লাউরি অনুসারে আমার অ্যাসিড। আচ্ছা, আর গ্রহণ করছে কে, এই যে বান্দা, তো এই জন্য আমি এটাকে বলবো বেস বা ক্ষার। ঠিক আছে, আশা করি বুঝা গেছে। এখন দেখো HSO4 এই বিক্রিয়ায় বেস, এখন আমি আরেকটা বিক্রিয়া নিব, ওই বিক্রিয়ায় দেখা যাবে কি HSO4 মাইনাস, এটা হচ্ছে ক্ষার। দেখো, সরি এটা হচ্ছে অ্যাসিড, HSO4 মাইনাস প্লাস আমি হচ্ছে দিব NH3। এখন একটু দেখো এই বিক্রিয়ায় কি হয়, এই বিক্রিয়াতে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে তাই তো। এখন একটু দেখো মুক্তজোড় ইলেকট্রন যেহেতু আছে, তো এই H এখানে চলে যাবে, মুক্তজোড় ইলেকট্রন যেহেতু আছে এই মুক্তজোড় ইলেকট্রনের আকর্ষণে বা ইলেকট্রনের কি বলে ভালোবাসার টানে এই H প্লাস হচ্ছে এদিকে চলে যাবে, এই জন্য এটা হবে হচ্ছে NH4 প্লাস। কেন প্লাস হয়েছে দেখো, এইটা একটা নিউট্রাল যৌগ, আর নিউট্রাল যৌগতে একটা প্লাস আধান চলে আসছে, তাহলে কি পুরা যৌগটার চার্জ কিন্তু হয়ে যাবে প্লাস। আশা করি বুঝছো, NH4 হইছে, আর এইখানে দেখো H যেহেতু চলে গেছে SO4 তাহলে কি হবে, SO4 2 মাইনাস হবে এখানে। SO4 এর উপরে একটা চার্জ, তার আরো একটা হাত মানে একটা হাত খালি, তার আরো একটা হাত খালি হয়ে গেছে, H হাইড্রোজেন তাকে ছেড়ে চলে গেছে, তার মানে কি তার এখন দুইটা হাত খালি, তো এই জন্য SO4 2 মাইনাস দিছি। এখন একটু দেখো ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে হাইড্রোজেন কে দিল, এ দিল না হাইড্রোজেন, এ কি হাইড্রোজেন দিছে কিনা, এর হাইড্রোজেন এখানে চলে আসছে, তাহলে ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে প্রোটন বা হাইড্রোজেন দিছে কি, প্রোটন বা হাইড্রোজেন দিছে হচ্ছে এই যে আমাদের একটা ছোট ভাই সে, তাহলে এইটা হবে হচ্ছে অ্যাসিড, আর পরেরটা হবে হচ্ছে বেস। কেন, কারণ সে হচ্ছে প্রোটন গ্রহণ করছে।
এখন একটু দেখো এই দুইটা বিক্রিয়ায় HSO4 মাইনাস এইটা ফার্স্টের বিক্রিয়ায় বেস হিসেবে আচরণ করতেছে এবং সেকেন্ড বিক্রিয়ায় সে হচ্ছে অ্যাসিড হিসেবে আচরণ করতেছে। তো তোমাকে যদি বলে HSO4 মাইনাস এটা কি অ্যাসিড নাকি বেস, তুমি যদি বলো অ্যাসিড, আচ্ছা বলতে পারো, তোমার বাক স্বাধীনতা, তো তুমি এটা বলতেই পারো যে আমার বাক স্বাধীনতার অধিকার মানে কি বলে, আমার বাক স্বাধীনতার অধিকার হচ্ছে এইটা এনশিওর করে হচ্ছে সংবিধান, তো আমি এটা বলতেই পারি যে HSO4 মাইনাস এটা হচ্ছে একটা অ্যাসিড। আবার একদম বলবে HSO4 মাইনাস এটা হচ্ছে একটা বেস। আসলে তোমরা দুইজনই হচ্ছে ভুল, কারণ এইটা অ্যাসিড হিসেবেও কাজ করতেছে এবং বেস হিসেবেও কাজ করতেছে। তো যারা অ্যাসিড এবং বেস উভয় হিসাবেই কাজ করে, তো তখন আমি এই জিনিসটার একটা সুন্দর একটা নাম হয়, সেটা হচ্ছে উভধর্মী। উভধর্মী, উভধর্মী, তারা হচ্ছে উভধর্মী, তারা অ্যাসিডো বেইজো। কখনো এইটা বলা যাবে না যে তারা অ্যাসিড, তারা অ্যাসিড এবং বেইজ মানে অ্যাসিডো বেইজো, তার মানে তারা হচ্ছে উভধর্মী এবং তারা তাদেরকে আইডেন্টিফাই করছে অ্যাজ এ, এটার ইংলিশটা কি, অ্যামফোটোরিক, এম, আচ্ছা কি হয় এটা, উভধর্মীর ইংরেজি কি, অ্যামফোটোরিক। আচ্ছা লিখি অ্যামফোটোরিক, পরে দেখতেছি। অ্যামফোটোরিক, 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 AMPHOTORIC, তো এটা কি ঠিক আছে? আমি একটু দেখি তো, অ্যামফোটোরিক, গুগল কোথায়, অ্যামফোটোরিক, 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 PHOTETERIC, অ্যামফোটেরিক, টোরিক না, অ্যামফোটেরিক, AMPHOTERIC। হয়ে গেল রেকর্ডিং। আচ্ছা, অ্যামফোটেরিক, আচ্ছা, তার মানে HSO4 মাইনাস এটা হচ্ছে একটা উভধর্মী, মানে উভধর্মী হিসাবে আচরণ করে, উভধর্মী যৌগ, তারা এসিড হিসাবেও কাজ করে এবং বেস হিসাবেও কাজ করে। আচ্ছা এটা দেখলাম। এখন আর একটা সুন্দর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে হাইড্রোজেন। আমি যদি H2O কে দেখি, এখন কি বলবো H2O কি এসিড নাকি বেস? আমরা একটু বিক্রিয়া দেখি, বিক্রিয়া দেখতেই তো বুঝবো, কারণ কোনো একটা আয়ন বা একটা যৌগকে তুমি কখনোই বলতে পারো না যে এইটা একটা এসিড এইটা একটা বেস। আমি তখন এইটাকে এসিড বা বেস বলতে পারবো যখন আমি তার একটা বিক্রিয়া দেখবো, কারণ তার বিক্রিয়ায় সে কি ভালো নাকি খারাপ এটা বোঝা যাবে তার বিক্রিয়ায়। তার বিক্রিয়ায় হচ্ছে তার আচরণ দেখে আমি তাকে আইডেন্টিফাই করবো যে এটা হচ্ছে একটা অ্যাসিড এবং এটা হচ্ছে একটা বেস। তো আমি এটার সাথে HCl যোগ করি। এই বিক্রিয়াগুলো একটু মনে রাখবা, সুন্দর করে নিজের মতো করে খাতায় তুলবা। আর আমি যেগুলা লিখতেছি ওগুলো তো তুলবাই, আর মুখে অনেক কথা বলি যেগুলো লেখা হয় না, ওই জিনিসগুলো তুমি তোমার মতো করে তুলবা। আচ্ছা একটু দেখো, H2O, এখন H2 এর এখানে HCl আছে। আচ্ছা HCl যদি থাকে তাহলে এই H টা যদি এটার সাথে চলে আসে, কেন আসবে? কারণ এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রনের টানে বা মুক্তজোড় ইলেকট্রনের ভালোবাসায় সে হচ্ছে এখানে চলে আসবে। তো এটা হবে হচ্ছে, দেখো হাইড্রোজেন দুইটা, যদি আরেকটা হাইড্রোজেন আসে তাহলে হবে H3O। এখন দেখো চার্জ কি হবে, একটা ছিল হচ্ছে, এখানে একটু সুন্দর করে লিখি, H প্লাস আর Cl মাইনাস, একটা নিরপেক্ষ যৌগ ছিল যার চার্জ ছিল জিরো বা নিট চার্জ হচ্ছে জিরো তার। তো ওইখানে যখন একটা H প্লাস বা একটা পজিটিভ আধান যুক্ত কিছু একটা আসবে, তো তখন কিন্তু পুরো জিনিসটার চার্জ কিন্তু প্লাস হয়ে যাবে বা প্লাস অন হবে। এটাই হইছে প্লাস, H3O প্লাস। এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে আহ হাইড্রোনিয়াম আয়ন সম্ভবত, আমি ভুল হতে পারি, যাই হোক। এখন Cl হচ্ছে মাইনাস হিসাবে মানে আলাদা হয়ে যাবে। আচ্ছা এখন একটু দেখো, এখানে H প্লাস দান করছে কে? H প্লাস দান করছে কিন্তু HCl, H প্লাস দান করছে HCl এবং H প্লাস গ্রহণ করছে কে? এইটা। আমরা ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে জানি H যারা হাইড্রোজেন মানে কি বলে প্রোটন বা হাইড্রোজেন H প্লাস যারা দান করে তারা হচ্ছে অ্যাসিড, বা যারা গ্রহণ করে তারা হচ্ছে বেস। তো এই মতবাদ অনুযায়ী এটা হচ্ছে বেস এবং এইটা হচ্ছে আমার অ্যাসিড। এখন আমি আরেকটা বিক্রিয়া দেখবো যেখানে কি বলে পানি হচ্ছে বিপরীত আচরণ করতেছে। দেখো H2O প্লাস NH3, এইখানে এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। আচ্ছা থাকলো, মুক্তজোড় ইলেকট্রন যদি থাকে, এই মুক্তজোড় ইলেকট্রনের টানে এইখান থেকে একটা হাইড্রোজেন, মানে এখানে তো এইরকম ভাবে আছে H প্লাস OH মাইনাস,
এই যে হাইড্রোজেন সে হচ্ছে এই মুক্তজোড় ইলেকট্রনের টানে এখানে চলে যাবে, তো হবে হচ্ছে NH, একটা নতুন হাইড্রোজেন আসছে, তো 3 এর বদলে হবে 4 প্লাস। কেন প্লাস হইছে? কারণ একটা নিরপেক্ষ যৌগ যার হচ্ছে চার্জ নাই, যখন একটা H প্লাস বা পজিটিভ আধানের কিছু একটা আসছে তখন পুরোটা চার্জ কিন্তু হয়ে যাবে +1 বা প্লাস। আচ্ছা, এখন আর হচ্ছে OH মাইনাস হিসেবে সে আলাদা হয়ে থেকে যাবে। দেখো H প্লাস এখানে আসছে, তাহলে বাকি থেকে OH তো মাইনাস, তো OH মাইনাস এখানে থেকে যাবে। এখন একটু দেখো এই বিক্রিয়া অনুসারে হাইড্রোজেন দিছে কে? হাইড্রোজেন দিছে কিন্তু H2O, এই যে পানি সে হচ্ছে হাইড্রোজেন দিছে। তার মানে ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুসারে হাইড্রোজেন H প্লাস যারা দেয় বা প্রোটন যারা দেয় তাদেরকে আমরা বলি অ্যাসিড, এবং যারা গ্রহণ করে তাদেরকে আমরা বলি বেস। দেখো দুইটা বিক্রিয়ায় আমাকে দুই ধরনের কথা বলতেছে। হাইড্রো H2 বা পানিকে একবার বলতেছে বেস, পানিকে একবার বলতেছে অ্যাসিড। তার মানে পানিও হচ্ছে আমার উভধর্মী বা অ্যামফোটেরিক, AMPHOTERIC। এই যে আমরা বুঝলাম। এখন আমরা আরো একটা বিক্রিয়া দেখব, এটা বুঝছো আশা করি সবাই। পরে আমরা আরো একটা বিক্রিয়া দেখব আয়নেরই, আয়ন বা যৌগ আর কি, যাই হোক তুমি এটাকে মানে হুট করে তুমি বলতে পারো না যে এটা একটা অ্যাসিড একটা বেস। তার অ্যাসিড নাকি বেস এটা আমি হচ্ছে তার বিক্রিয়ায় সে কি রকম আচরণ করে এটা দেখে আমি ডিসিশন নিব যে সে কি অ্যাসিড নাকি বেস নাকি দুইটাই। আচ্ছা, এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে H3, ফার্স্টে কি ছিল H3O4 মাইনাস। আসলে ঠিক আছে আমার এটা H3O4 মাইনাস, না না H HCO3 মাইনাস হবে, সরি HCO3 এরকম তো লিখতে নাই, HCO3 মাইনাস। এইটা কি অ্যাসিড নাকি বেস? এটা দেখার জন্য আমার আগে বিক্রিয়া দেখতে হবে। ফার্স্টে HCl এর সাথে বিক্রিয়া করাবো, একটু দেখি HCl এর সাথে যদি বিক্রিয়া করে কি হয়। দেখো এইখানে আহ এই এখান থেকে একটা হাইড্রোজেন হচ্ছে এখানে চলে যাবে, তাহলে হবে হচ্ছে H2CO3, আর এখানে ক্লোরিন একা থেকে যাবে। আচ্ছা, তাহলে দেখো প্রোটন দান করছে কে? হাইড্রোজেন দান করছে কে? সে, এই জন্য সে হচ্ছে অ্যাসিড, HCl অ্যাসিড, এবং গ্রহণ করছে এই লোক বা এই বান্দা, এই জন্য সে হচ্ছে বেস। আচ্ছা, ওকে। এখন আমি আরেকটা দেখবো, সেটা হচ্ছে HCO3 মাইনাস, সে হচ্ছে NH3 এর সাথে বিক্রিয়া করবে। NH3 এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে দেখো এই H মুক্তজোড় ইলেকট্রনের টানে সে হচ্ছে এখানে চলে আসবে, তাহলে হবে হচ্ছে NH4 প্লাস। কেন প্লাস হইছে? আগে দুইবার বলা হয়েছে, এবার আমি আর বলবো না। NH4 প্লাস আর CO3, দেখো তার সাথে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন যদি চলে যায় তার চার্জ হচ্ছে মাইনাস, মানে একটা হাত তার ফাঁকা। আর যদি হাইড্রোজেন চলে যায় তাহলে তার আরো একটা হাত ফাঁকা হইলো, তাহলে হবে হচ্ছে CO3 2 মাইনাস। দেখো এইবার ইলেকট্রন সরি এইবার প্রোটন হচ্ছে কে দিল? প্রোটন দিল হচ্ছে এই যে সে, প্রোটন বা হাইড্রোজেন দিছে হচ্ছে H প্লাস দিছে হচ্ছে HCO3 মাইনাস, এই জন্য এটা হচ্ছে অ্যাসিড। আর গ্রহণ করছে সে NH3 বা অ্যামোনিয়া, এই জন্য এটা হচ্ছে বেস। আশা করি বুঝতে পারছো। দেখো দুই বিক্রিয়ায় HCO3 মাইনাস কে আমরা আইডেন্টিফাই করছি দুই ভাবে, একবার হচ্ছে সে তাকে আমরা বলতেছি বেস, এবং আরেকবার তাকে আমরা বলতেছি অ্যাসিড। শুধুমাত্র তার বিক্রিয়া তার আচরণের উপর আমরা হচ্ছে এই ডিসিশনটা নিচ্ছি আর কি, সে কি রকম আচরণ করতেছে। আশা করি বুঝছো সবাই অম্ল ক্ষার এর ব্যাপারটা। আমরা এখন একটু অণুবন্ধী অ্যাসিড আর ক্ষারটা একটু দেখবো। অণুবন্ধী অ্যাসিড ক্ষার, ছোট কয়েকটা বিক্রিয়া আছে। অণুবন্ধী অ্যাসিড, এডিট লিখছি, সো সরি। অণুবন্ধী অ্যাসিড ও অণুবন্ধী ক্ষার, অণুবন্ধী ক্ষার। আচ্ছা, অণুবন্ধী অ্যাসিড কারা এবং অণুবন্ধী ক্ষার কারা? আমি একটু HCl এর সাথে NH3 টা একটু বিক্রিয়া করি তো কি হয়। HCl এর সাথে যদি NH3 বিক্রিয়া করি তাহলে হবে হচ্ছে NH4 প্লাস প্লাস Cl মাইনাস। দেখো কি হইলো এখানে, মুক্তজোড় ইলেকট্রনের টানে
এখানে H প্লাস আর Cl মাইনাস ছিল, এই H প্লাস হচ্ছে এখানে চলে গেছে, তার মানে ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে এটা হচ্ছে আমার অ্যাসিড, যেহেতু সে প্রোটন দান করছে আর প্রোটন গ্রহণ করছে এই জন্য সে হচ্ছে বেস বা ক্ষার। অনুবন্ধী অ্যাসিড লিখি, আচ্ছা অ্যাসিড তো লিখছি, অ্যাসিড বা অম্ল তুমি যেভাবেই লেখো, অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী ক্ষার, যেভাবে তুমি আর কি বুঝে পারো আর কি। আচ্ছা, এই হলো অবস্থা আমার। ঠিক আছে, এখন দেখো HCl বা অ্যাসিড থেকে H প্লাস চলে যেটা হইছে ওইটাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষার। আবার বলছো, অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে যাওয়ার পরে যেটা হইছে ওইটাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষার। দেখো হাইড্রোজেন চলে যাওয়ার পরে হইছে কিন্তু Cl মাইনাস, তাহলে Cl মাইনাস হচ্ছে অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার। এবং পরের যে বেস, এই বেজের সাথে H প্লাস যুক্ত হয়ে যেটা হইছে সেটাকে আমরা বলবো অনুবন্ধী অ্যাসিড। দেখো এটার সাথে মানে এই যে ক্ষার বা বেস এর সাথে H প্লাস যুক্ত হয়ে হইছে হচ্ছে NH4 প্লাস, তাহলে এটা হবে হচ্ছে অনুবন্ধী বেস, সরি অনুবন্ধী অনুবন্ধী অ্যাসিড, কি বলতেছি উল্টাপাল্টা, অনুবন্ধী অ্যাসিড। আশা করি বুঝছো। দেখো অ্যাসিড থেকে H প্লাস চলে যাওয়ার পরে যেটা হইছে সেটাকে আমরা বলতেছি অনুবন্ধী ক্ষার। অ্যাসিড ক্ষার একটু মনে রাখবা, অ্যাসিডের হয় অনুবন্ধী ক্ষার আর ক্ষারের হয় অনুবন্ধী অ্যাসিড। অ্যাসিড থেকে H প্লাস চলে যাওয়ার কারণে এটা যেটা আমি পাইছি ওইটাকে আমি বলবো অনুবন্ধী ক্ষার, এবং ক্ষার থেকে মানে ক্ষারের সাথে H প্লাস আসার কারণে যেটা হইছে সেটাকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। আশা করি অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার হচ্ছে সবাই বুঝছো। এখন হচ্ছে আমি ছোট্ট দুই তিনটা হচ্ছে যৌগ নিব, একটা শর্টকাট দেখাবো। শর্টকাট কি আছে আমার খাতায়? যৌগ লাগবে মেইনলি, টাইম নিচ্ছি। হ্যাঁ আছে, পানি, সালফার SO4 মাইনাস NH3H2O, পানি, অনুবন্ধী ক্ষার আর অ্যাসিড বের করার ছোট্ট একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমরা একটু ছোট্ট করে দেখি। H2O আমরা কয়েকটা যৌগ নিব যেগুলো বেশি আর কি পরীক্ষা আসে। এরপরে হচ্ছে SO4 2 মাইনাস, এরপরে হচ্ছে NH3, এরপরেরটা হচ্ছে H2SO4। আচ্ছা, এখন আহ এইখানে দেখো এইটার সাথে মানে এখানে যে যৌগগুলো আছে তাদের সাথে যদি আমি H প্লাস যোগ করি, এড হচ্ছে H প্লাস, তাহলে যেটা পাবো ওইটাকে আমরা বলবো অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। এবং তাদের সাথে যদি আমরা H প্লাস যদি মাইনাস করি, মাইনাস H প্লাস যদি করি মানে এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিব, তাহলে আমরা যা পাবো ওইটাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার। আশা করি বুঝতে পারতেছো। এই যে যৌগগুলা এদের সাথে যদি আমি H প্লাস যোগ করার পরে যেটা পাবো ওইটা হবে অনুবন্ধী অ্যাসিড, এবং এদের সাথে H প্লাস মানে একটা হাইড্রোজেন বাদ দেওয়ার পরে যা পাবো ওইটাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষার। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এখন হচ্ছে আমরা একটু দেখি অনুবন্ধী অ্যাসিড আর ক্ষারগুলো কি কি, এগুলোর ক্ষেত্রে এগুলোই হচ্ছে নরমালি আর কি এমসিকিউ তে আসে, এই চারটার ভিতরেই আর কি। তো আমার এমসিকিউ তে কিন্তু বিক্রিয়া করে দেখার সুযোগ নাই যে কোনটা অনুবন্ধী অ্যাসিড, মানে বিক্রিয়া করার পরে ক্ষার থেকে অনুবন্ধী অ্যাসিড হয়, অ্যাসিড থেকে অনুবন্ধী ক্ষার হয়, তুমি বিক্রিয়া করবা আবার এই বিক্রিয়ার মাঝখানে কিছু ভুলও করবা, তো এত এত কাহিনী করার সময় নেই। আমরা ডিরেক্ট দেখে যাতে বলতে পারি যে কোনটার অনুবন্ধী অ্যাসিড কোনটা, কোনটার অনুবন্ধী ক্ষার কোনটা। আচ্ছা, H2O এটার সাথে যদি আমি একটা হাইড্রোজেন যোগ করি তাহলে হয় কিন্তু H3O প্লাস। দেখো একটা H প্লাস যোগ করছি, পুরো জিনিসটা নিউট্রাল, এটার সাথে একটা H প্লাস যদি যোগ করি তাহলে চার্জও কিন্তু হবে পজিটিভ, তাহলে H2 এর অনুবন্ধী অ্যাসিড হচ্ছে H3O প্লাস। আচ্ছা, SO4 2 মাইনাস, এটার সাথে যদি একটা হাইড্রোজেন যোগ করি মানে H প্লাস যোগ করি তাহলে হবে হচ্ছে HSO4 মাইনাস, চার্জ ছিল 2 মাইনাস, একটা চলে আসছে হাইড্রোজেন, তো এই যে -1 আর ওই যে হাইড্রোজেনের উপরে +1 এরা কাটাকাটি বা নালিফাই হয়ে গেছে, তো থাকছে হচ্ছে HSO4 মাইনাস। আচ্ছা, NH3 এর সাথে যদি একটা হাইড্রোজেন যোগ করি তাহলে আসবে হচ্ছে NH4 প্লাস, এটা হচ্ছে NH3 এর অনুবন্ধী অ্যাসিড।
আবার H2SO4 এর সাথে আমি কিন্তু কোনো হাইড্রোজেন যোগ করতে পারবো না, কারণ H2SO4 এর সাথে হাইড্রোজেন কখনো যোগ হয় না, তার মানে এইটার অনুবন্ধী অ্যাসিড নাই। আশা করি বুঝতে পারছো আর কি। এখন একটু দেখি যে অনুবন্ধী ক্ষারগুলো কি কি। H2O, এইটার থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দেই তাহলে আমার হয় হচ্ছে OH মাইনাস, তাহলে H2 এর অনুবন্ধী ক্ষার হচ্ছে OH মাইনাস। আর SO4 2 মাইনাস, এইখান থেকে কি হাইড্রোজেন বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, তার মানে এটার কোনো অনুবন্ধী অ্যাসিড নাই। আচ্ছা, NH3, এইটার থেকে যদি আমি একটা হাইড্রোজেন বাদ দেই তাহলে হয় হচ্ছে NH2, কিন্তু আদতে NH2 কি মানে কোনো কি বলে কোন যৌগ বলতে কিছু আছে? NH2 কি এক্সিস্ট করে? করে না। তো এইটারও হচ্ছে অনুবন্ধী ক্ষার বাদ। এখন এইটা দেখো, এইটার H2SO4, এখান থেকে একটা হাইড্রোজেন আমি বাদ দিতে পারি এবং সেটা এক্সিস্ট করে। HSO4 যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে, তো এটা হবে মাইনাস, মানে এটা এইভাবে আছে H প্লাস HSO4 মাইনাস। তো এইখান থেকে H প্লাসটা হচ্ছে যদি আমি বাদ দিছি, যেহেতু H প্লাসটা আমি কেটে দিছি এই যৌগ থেকে, তো থাকে হচ্ছে এই টার্মটা HSO4 মাইনাস। দেখো HSO4 মাইনাস, সেটা হচ্ছে H2SO4 এর অনুবন্ধী ক্ষার। এখন একটু দেখো এই জায়গায় একটু অবজারভেশন ব্যাপার স্যাপার আছে। HSO4 মাইনাস, এইখানে অনুবন্ধী ক্ষার, এইখানে অনুবন্ধী অ্যাসিড। কিভাবে হইছে এটা? H2SO4 এর ক্ষেত্রে HSO4 মাইনাস হচ্ছে অনুবন্ধী ক্ষার, এবং SO4 2 মাইনাস এর ক্ষেত্রে HSO4 মাইনাস হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। তার মানে HSO4 মাইনাস এটা অনুবন্ধী অ্যাসিডও অনুবন্ধী ক্ষারও। ঠিক আছে, আশা করি বুঝছো। এখন হচ্ছে আমরা আমাদের ম্যাথমেটিক্স এর চলে যাই। আশা করি বুঝছো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিস, সহজ কনসেপ্ট। আমরা একটু এখন সামনে আগাই। সামনে আগানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এইচ এ, মানে আমরা কিছু সূত্র প্রমাণ করব আর কি। মানে প্রমাণ বলতে আমরা প্রসেসটা একটু মনে রাখবো, যাতে আমাদের কখনো এক্সামে যদি সূত্র যদি আমাদের ভুলেও, মানে আমরা যদি ভুলেও যাই, তাহলে যাতে আমরা প্রসেসটা মানে মনে করে আমরা যাতে সূত্রটা বের করতে পারি। প্রসেসটা শুধুমাত্র এই জন্যই শেখা। আর যেই জিনিসের প্রমাণ লাগবে না ওই জিনিস আমি কখনোই করাচ্ছি না, টাইম লিমিট দিয়ে দিছে। আচ্ছা, টাইম লিমিট যেহেতু দিয়ে দিছে আমি ভিডিওটা ক্লোজ করি।